রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন আপনাদের সারিয়াকান্দির ইউনো জনাব শাহরিয়ার রহমান তিনি একজন স্বৈরাচারের দোষর। তিনি আমাদের ছাত্র সমাজের শহীদ ভাইদের তিনি সন্ত্রাসী বলে বাংলাদেশের যে অরাজকতা বিভিন্ন আগুন কর্মকাণ্ড নাকি ছাত্ররা সংগঠিত করেছে, যে ছাত্ররা বাংলাদেশকে স্বাধীন করলো তাদেরকে উনি কিভাবে একজন শহীদ কিভাবে সন্ত্রাসী বলে অপবাদ দেয়। জবাব চাই দিতে হবে। আমার ভাই সন্ত্রাসী কেন দিতে হবে। গত 17 বছরের আওয়ামী লীগের যতটা শোষণ নিপীড়ন সাধারণ মানুষের উপর করেছে, ছাত্র এবং জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু আজকেও প্রশাসনে স্বৈরাচারীর দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা আজও রয়ে গেছে। তারা আজও আমাদের এই স্বাধীনতাকে আমাদের ব্যাহত করতে চায়, আমাদের স্বাধীনতাকে নষ্ট করতে চায়। আমাদের শহীদকে তারা সন্ত্রাসী বলে, আমাদের ভাইদের তারা সন্ত্রাসী বলে, আমাদের ছাত্রদের তারা সন্ত্রাসী বলে। যারা দেশের জন্য এত কিছু করলো, প্রাণ দিল, বুলেটের সামনে জীবন দিয়ে দিল, তাদেরকে বলে সন্ত্রাসী। সেই শোষণ নিপীড়ন যাদের মাধ্যমে শেষ হলো, যারা দেশকে একটা নতুন ভবিষ্যৎ দেখালো, যারা একটা সুন্দর দেশ বানানোর কারিগর, তাদেরকে সন্ত্রাসী বলে। এই ইউনোর আমরা সারিয়াকান্দি থেকে বদলের চাই। আজকে আমরা কিছু বললাম না, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা কিছু বললাম না, কিন্তু আগামী 72 ঘন্টার ভিতর, আবারও বলছি, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আগামী 72 ঘন্টার ভিতর যদি এই ইউনোকে, এই স্বৈরাচারী দালালকে যদি সরকারি এই উচ্চপদস্থ কর্মস্থান থেকে যদি তাকে অব্যাহতি না দেওয়া হয়, তার অপসারণ না করানো হয়, পুরো সারিয়াকান্দিকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্পষ্টভাবে বলে দিতে চাই, 72 ঘন্টা মানে 72 ঘন্টার পরে পুরো সারিয়াকান্দি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে যদি এই ইউনো থেকে সারিয়াকান্দিতে। স্বৈরাচারীর দোষর ইউনো শাহরিয়ার রহমানের প্রত্যাহারের দাবিতে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত আমার সংগ্রামী ভাই ও বন্ধুগণ এবং উপস্থিত আমার সাথীরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানবেন আমরা আজ থেকে 2 দিন আগে আরো একটি কর্মসূচি পালন করেছি এই ইউনোর প্রত্যাহারের দাবিতে। আমরা কেন এই ইউনোর প্রত্যাহার চাচ্ছি সেই বিষয়টা মোটামুটি আপনারা অবগত। তারপরেও আমি দুটি কথা বলতে চাই। এই ইউনো এই উপজেলায় আসার পরে তিনি সাধারণ মানুষের সাথে বিদ্রুপ আচরণ করেন, নোংরা ভাষায় কথা বলেন। আমি এই ইউনো অফিসে আমার চোখের সামনে দেখা উনি একজন কলেজের শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছেন, উনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। আমি একটি তথ্যের জন্য তাকে ফোন করেছিলাম, সে আমাকে নিম্ন ভাষায় গালিগালাজ করেছে, একটা নোংরা ভাষা ব্যবহার করেছে, যা আমি আপনাদের মাঝে বলতে চাই না। সংগ্রামীর সাথী ও বন্ধুগণ, আমাদের সারিয়াকান্দি উপজেলাকে আমরা একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে দেখতে চাই, একটি সন্ত্রাসী মুক্ত উপজেলা হিসেবে দেখতে চাই। এইখানে যদি কোনো সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ এবং স্বৈরাচার বা কোনো সন্ত্রাসী সংগঠনকে পুনর্বাসন করতে চায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দাবি, আগামী 72 ঘন্টার মধ্যে সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বৈরাচারের দালাল শাহরিয়ার রহমানকে এইখানে প্রত্যাহার করতে হবে। বগুড়ার জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার তথা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে বার্তা দিচ্ছে, আগামী 72 ঘন্টার মধ্যে যদি এই ইউনোকে প্রত্যাহার না করা হয়, আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমাদের ছাত্রদের সাথে বিদ্রুপ আচরণ করা হয়েছে, আমাদের ছাত্র শহীদকে সন্ত্রাসী বলা হয়েছে। এত বড় দৃষ্টতা উনি কোথায় পায়? জুলাই আন্দোলনে যারা জীবন দিয়ে এই রাষ্ট্রকে মুক্ত করলো তাদেরকে উনি কোন সাহসে সন্ত্রাসী বলে? আমরা এর জবাব দিতে চাই। এই স্বৈরাচারের দালাল ইউনোর প্রত্যাহার সহ তার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না, আগামী 72 ঘন্টার মধ্যে আমরা এর একটা প্রতিকার চাই। আমি আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি।